যারা বছরের শুরুতেই একদম পড়াশুনো করনি তারা তো এমন কিছু প্রশ্ন চাইছো যে যে প্রশ্নগুলো পড়লে আপনি এই কটা দিলে এই কটাই আসবে তেমন কিছু দিন। তো আমরা আজকে সত্যি সত্যি এই কটা প্রশ্ন পড়লেই আসবে সেই রকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেব, এর বাইরে আসবে না। তবে এর সঙ্গে রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরুতেই বলছি, এর সঙ্গে রিকোয়েস্ট থাকবে এর পরবর্তী প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তা না হলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় একটু ঘুরিয়ে দিলে আর কিন্তু পারবে না। ব্রড কোশ্চেন নিয়ে বলেই দিই। আজকে ভেবেছিলাম আজকে বলবো না, আমি একবারে সময় পাচ্ছি যখন বলে দিই। ব্রড কোশ্চেন যারা কিছু পড়েনি সারা বছর তাদের জন্য আগে বলবো, যারা মোটামুটি পড়াশুনো করেছো তাদেরটা পরে বলছি। যারা সারা বছর পড়েনি, আমার ব্যাচে আমি একটু দেখিনি কারা কারা মোটামুটি একদম কিছু পড়োনি, তারা একটু হাত তোলো। একজন, দু তিনজন মোটামুটি পড়োনি। তাদের কটা কোশ্চেন দিলে মিনিমাম তোমাদের লিখতে হয় কটা প্রশ্ন জানো? 5টা প্রশ্ন। 5টা ব্রড কোশ্চেনের জন্য আমি কটা বললে খুশি হও? 5টাই? তাহলে আমার তো তন্ত্র সাধনায় মানে সিদ্ধ হতে হবে, অরুন্ধতি এরকম হতে হবে, তাই না? সেই বা কোনো তন্ত্র সাধনায় বসতে হবে, ব্রহ্মদেবের আরাধনায় বসতে হবে, তাহলে হয়তো সম্ভব। আমার আত্মা গিয়ে ঢুকে গিয়ে দেখে আসলো কোশ্চেনটা, তাছাড়া সম্ভব নয়। তবুও আমি অ্যাজামশান করে টেকনিক দিয়ে তোমাদেরকে একটুখানি বলি। দাও একটু টেকনিক দিয়ে তোমাদেরকে বলি, তোমরা বোকার মতন পড়ো না, টেনশন করো না। প্রথম কোশ্চেন আমি অ্যান্সারটাও বলে দেবো আজকে। যারা ভিডিও দেখছো তাদের এই মানে এই কোশ্চেনগুলো বলবার পর আমি অ্যান্সারটা বলে দেব, এবং আলাদা করে পরবর্তীতে ভিডিও করব যে আনকমন কোশ্চেন আসলেও লেখা যায়, কিভাবে লেখা যায়। প্রথম কবিতায় আসি। কার কাছে পুরো নোটসটা আছে? দে না মা, দে, পুরো খাতাটা আমাকে দে। প্রথম আসবো কি বল? কবিতায়। কবিতার আমাদের মেন টার্গেট কি থাকবে? কবিতায় আমাদের মেন টার্গেট থাকবে পোয়েট্রি অফ আর্ট। কি থাকবে? পোয়েট্রি অফ আর্ট। ওই পোয়েট্রি অফ আর্ট থেকে কটা কোশ্চেন লিখিয়েছি? 2টো না? আচ্ছা দে, হ্যাঁ কার এটা? বাহ, ভেরি গুড। এই পোয়েট্রি অফ আর্ট থেকে আমরা 2টো প্রশ্ন পড়ছি। এই 2টোর মধ্যে পরীক্ষায় আসবে 100 আউট অফ 100%। আমার চ্যালেঞ্জ এই 2টোই পড়ে যেতে হবে, ছাড়া যাবে না। তাহলে আমি একটা কমন দিয়ে দিলাম, পড়ে রইল আরও একটা, তাই তো? আর একটার জন্য আমরা কি পড়ব? শুধুমাত্র শ্যালাই কম্পেয়ার দিয়ের একটা কোশ্চেনই পড়বে, সেটা হচ্ছে হাউ ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। মনে আছে এই কোশ্চেনটা? শুনে নাও বন্ধুরা, শ্যালাই কম্পেয়ার দি। শ্যালাই কম্পেয়ার দি থেকে হাউ ডাজ শেক্সপিয়ার ইমমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, এটা পরীক্ষায় এসে বসে রয়েছে। কটা হলো? 3টে। লিখতে হবে কটা? 2টো। কটা পড়ছি? 3টে। রিস্ক আমি নেব? আমি রিস্ক নেব না। তাই রিস্ক না নেবার কারণে আমরা আরও একটা পড়বো। সেটা কোথা থেকে? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে কী আছে দেখ মা, কোথায় আছে? এই পাশে উল্টোপাল্টা আছে। আচ্ছা ঠিক আছে, দারুণ করে খাতাটা তৈরি করেছিস, খুব সুন্দর হয়েছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কারো কাছে থাকলে একটু দাও আমায়, দাও। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ওইখানে অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড আছে। হ্যাঁ, যদি অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড দেয়, ফিউটিলিটি অফ ওয়ার দেয়, টাইটেল অফ দ্য স্টোরি দেয়, সরি পোয়েম দেয়, এক। তার মানে এই কোশ্চেনটা তাহলে কটা পড়ছি? 4টে। কটার এগেনস্টে? 2টোর এগেনস্টে। কি কি? পোয়েট্রি অফ আর্ট থেকে 2টোর মধ্যে একটা পাবোই পাবো, আর একটার জন্য আমরা 2টো কবিতার 2টো পড়ছি, ঝামেলা শেষ। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট এবার আসবো আমরা নাটক। নাটকটা দে। নাটক বলেনি, নাটকে লিখতে একটা প্রশ্ন 5টা দেয়। কটা দেয়? প্রথমে কাজ থাকবে 2টো
চরিত্র পড়ার, কি সেটা? ন্যাটালিয়া আর চুবুকভ। 2 নম্বর, ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, পড়তেই হবে। আর ওই ম্যারেজ প্রপোজালটা ইম্পর্টেন্ট কেন, 4টে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। কি বললাম? দুটো চরিত্র, বার্ডেন, আর হচ্ছে ওই সোশ্যাল ইম্পর্টেন্স, ম্যারেজ সোসাইটি, রাশিয়ান সোসাইটি, 1 অ্যাক্ট প্লে, সবটাই। লাস্ট কোশ্চেনটা মনে আছে? আমি উত্তর সমেত আলোচনা করে তোমাদের দেব, পরে ভিডিও শ্যুট করে একত্রেই দিয়ে দিচ্ছি, যদিও এডিট করে অ্যাড করে দেবো। বুঝতে পারলে? তাহলে নাটক থেকে কটা পড়লে? একটা লিখতে হবে, কিচ্ছু করার নেই, কমন পাবে। এবার আসো গল্প ঝামেলা পুরো চুকিয়ে দিই। আগে পড়বো আমরা 3 কোশ্চেন্স। কি পড়বো? 3 কোশ্চেন্স থেকে বের করো ঝটপট। সবাই খাতা উল্টাচ্ছে আর পেছনেগুলো বলছে আমাদের তো কিছুই নেই। কি মজা! 3 কোশ্চেন্স। 3 কোশ্চেনে কটা কোশ্চেন লিখিয়েছি? 2টো। ব্যাস, 3 কোশ্চেনে 2টো কোশ্চেনই পড়বো বস। আর 3 কোশ্চেন থেকে যা দেবে পারবি। তুই ভেবে দেখ, তোরা 3 কোশ্চেন থেকে যা দিবি এই দুটোই পড়ছিস, আর সবার দেখ আইজাবিট মুখস্থ। তো ধরে দেখ, ম্যাক্সিমাম ছেলেপেলে আইজাবিট পড়েছে। তাহলে আইজাবিটের যেখানে পড়তে হবে, আইজাবিটের মূলত যে জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা then I made a mistake, she had beautiful eyes but they were of no use to her, আর দ্য ম্যান ব্রোক ইনটু মাই রেভারি। এই তিনটে তো পড়তেই হবে। সবার শেষে টাইটেলটা পড়বে। তাহলে আইজাবিট থেকে 4টে আর ওখান থেকে 2টো, 6টা পড়তেই হবে। যদি মনে করিস আরেকটু কমিয়ে দিই, আইজাবিট থেকে দেন আই মেড আ মিস্টেক পড়বি, ব্রোক ইনটু মাই রেভারি পড়ছিস, আর কি পড়ছিস, আর হচ্ছে বিউটিফুল আইস পড়ছিস। এই 3টের মধ্যে পাবি আইজাবিট থেকে। ঝামেলা শেষ। তাহলে ইনার নাটশেল বলে দিই, আমার কোশ্চেনগুলো মুখস্থ হয়ে গেছে। নাটশেল বলি, সংক্ষেপে বলি। আমরা নাটক থেকে বনি কি করছি দেখ, এরা কিন্তু লিখে নিচ্ছে, তোরা কিন্তু লিখছিস না। দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, নাটক থেকে পড়ছি 2টো চরিত্র, সোশ্যাল স্কেচ, আরেকটা কি বার্ডেন, ওইটা ক্লিয়ার হলো। 2 নম্বর কি করছি বলো বন্ধুরা? নাটক গেল। কবিতা থেকে কি করছি? পোয়েট্রি অফ আর্ট থেকে পড়ছি। শ্যালাই কম্পেয়ার থেকে ইমোরালাইজ কী করে সেটা পড়ছি। আর অ্যান্টি অ্যাটিটিউড পড়ছি অ্যাস্টেমিন ভ্যালি থেকে। হয়ে গেল। তোরা কিন্তু সব পড়বি, তোরা কারণ দেখ, তোরা কষ্ট করে মুখস্থ করেছিস, তোরা সব পড়ে যাবি। তোরা কিন্তু এগুলোকে গুরুত্ব বেশি দিবি, সব পড়ে যাবি। এদেরকে আগে এগুলো মুখস্থ করিয়ে নি, এগুলো দিয়েই অন্যান্য প্রশ্ন উত্তর লেখা যায়, যা দেবে তাই লিখতে পারবে। সেই টেকনিকটা তোদেরকে ধরে বেঁধে শেখাতে হবে, বুঝিস না? ওদের আমার এখন ধরে বেঁধে শেখানোর দিন। গল্প থেকে কি পড়ছি? গল্প থেকে আইজাবিট পড়ছি। 3টে না 4টে? 3টে পড়ছি। 3টে। টাইটেলটা পরে, আগে মেড আ মিস্টেক, তারপরে তোর কি আছে, বিউটিফুল আইজ আর রেভারি। আর ওইখান থেকে 3 কোশ্চেন থেকে 2টো, 5টা। ঝামেলা শেষ। ব্রড কোশ্চেনের কোনো সমস্যা নেই। এবার অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেবো, তোমরা স্ক্রিনশট মেরে রেখে দেবে। কেউ কিন্তু বারবার করে পিডিএফ দাও বলে চাইবে না। সব সময় সবার মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তোমরা স্ক্রিনশট মেরে নাও, হাই রেজলিউশনে নিয়ে স্ক্রিনশট মেরে লিখে নাও। ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পুরো ভিডিওটা দেখে এসে নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা উপকার হয়েছে। ভালো থেকো। যারা বছরের শুরুতেই একদম পড়াশুনো করনি, তারা তো এমন কিছু প্রশ্ন চাইছো যে প্রশ্নগুলো পড়লে আপনি এই কটা দিলে এই কটাই আসবে, তেমন কিছু দিন। তো আমরা আজকে সত্যি এই কটা প্রশ্ন পড়লেই আসবে সেই রকম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেব, এর বাইরে আসবে না। তবে এর সঙ্গে রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরুতেই বলছি, এর সঙ্গে রিকোয়েস্ট থাকবে এর পরবর্তী প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। তা না হলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষায় একটু ঘুরিয়ে দিলে আর কিন্তু পারবে না। তো তাদের জন্য এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু পরবর্তী সমস্ত ভিডিও দেখতে বলছি এই কারণে, আমার ভিউজের জন্য নয়। কারণ এই প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু আর লিখতে পারবে না। তাই বোকার মতন মুখস্থ নয়, একটু বুদ্ধি একটু বিবেক কাজে লাগিয়ে তবে এই প্রশ্নগুলো পড়বে।
এবং এই প্রশ্নগুলো প্রত্যেকটাই স্ক্রিনশট মেরে রেখে দেবে। তোমরা তোমাদের মতন করে জেরক্স করে নিতে পারো, প্রিন্ট আউট করে নিতে পারো, লিখে নিতে পারো, তবে লিখে নেওয়াটা আমি প্রেফার করব। এবং এই প্রশ্নগুলো আমি মোটামুটি তোমাদেরকে পড়ে দেবার চেষ্টা করছি এবং অনেকক্ষণ স্ক্রিনের উপর রাখছি যাতে করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমরা অনেক গ্রামারের ভিডিওসও আনবো। গ্রামার মাত্র 30টা করলেই পরীক্ষায় পারবে। প্রথম প্রশ্নটা একটু দেখি কি বলেছে। দেন আই মেড আ মিস্টেক। প্রথমটা আমরা আইজ হ্যাবিট থেকে পড়বো। কোথা থেকে পড়বো? আইজ হ্যাবিট থেকে আমরা পড়বো। প্রথমটা আইজ হ্যাবিট থেকে আমরা 3টে প্রশ্ন পড়বো। এক হচ্ছে দেন আই মেড আ মিস্টেক, হোয়াট মিস্টেক ইজ রেফার্ড টু হিয়ার, ওয়াজ ইট রিয়েলি আ মিস্টেক, হোয়াট হ্যাপেন্ড দেন। ঠিক আছে, চলো উত্তরটাই দেখি। In Ruskin Bond's famous short story, The Eyes Habit, the narrator was accompanied by a girl from Rohana. Since then, he tried to hide his blindness from her. They were talking about TALKING, about their destination and discussing about the beauty of Mussoorie. Amid their conversation, the narrator asked her what it was like outside. To him, it was mistake, as he thought it could reveal the reality of the narrator. এটা তোদের তো অলরেডি মুখস্থ আছেই। It was really a mistake, but to the girl it was nothing but a normal question. She found nothing strange in the question, though. She even asked him to look outside himself. The narrator এখানে গেট রিড অফ হবে না, দ্য ন্যারেটর গট রিড অফ হবে। কি হবে? এই কারণেই পড়েটা দেওয়া। দ্য ন্যারেটর গট রিড অফ হিজ ডাউটস অ্যান্ড দে বোথ ওয়ার সাইলেন্ট ফর ফিউ মোমেন্ট। হি প্রিটেন্ডেড অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ আউটসাইড অ্যান্ড কন্টিনিউড হিজ গেম অফ প্রিভেন্টিং হিজ ব্লাইন্ডনেস। এখানে এই লাইনটা একটুখানি জেনে রাখা, যদি এই কোশ্চেনের সঙ্গে এটা সম্পর্কিত নয়, এই লাইনটা তোমরা লিখে রাখতে পারো। অন্যান্য ব্রড কোশ্চেনের নেক্সট ভিডিওতে আমরা বলবো। 2 নম্বর প্রশ্ন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে she had beautiful eyes but they were of no use to her. Who said this to whom? Whose eyes are referred to here? Why the eyes were of no use to her? Explain the irony of the situation. Very very important question. পরীক্ষা এসে বসে আছে। আইজাবির থেকে একটু বেশি প্রশ্ন পড়বো এই কারণে, কারণ আইজাবিরটা একা একা লেখাটা প্রচন্ড সোজা, একটু পড়লেই মুখস্থ হয়ে যায়। ওকে, ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, আমি পড়ে দেওয়ার উদ্দেশ্য কেন বলছি, কোথাও গ্রামাটিক্যাল মিস্টেক্স আছে কিনা, বানান ভুল আছে কিনা, সেই কারণে। যেহেতু এই খাতাটা পুরোটাই ছাত্রর, আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি, ওরা খাতায় লিখিয়েছে, আমি জেরক্সে বিশ্বাস করি না, তোদেরও তাই লিখিয়েছি। তো একটু দেখে নাও। ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ড, দ্য নিউ মেল প্যাসেঞ্জার হু গট ইন দ্য ট্রেন আফটার দ্য গার্ল left at Saharanpur said the above quoted line to the narrator. The eyes of the girl who got off the train at Saharanpur were referred to here. They were of no use to the girl as she was completely blind. এই এলগুলো একটু বুঝতে আমাদের অসুবিধা হতে পারে। From the start of the journey, the narrator tried to pretend that he was not blind. He tried to prove it in every aspect of his encounter with the girl. They exchanged their views on the beauty of Mussoorie. In the midst, the train reached Saharanpur. The girl departed, leaving the narrator in utter oblivion. OBLIVION. Oblivion মানে নিঃসঙ্গতা, নিচে লেখা রয়েছে। She also left something memory নয়, এখানে left some memory behind. Something লিখবে না, some memory behind. At that station a man got in. They had a confusion in the doorways. এই নোটসে কিন্তু বেশ কিছু জায়গায় ভুল আছে, সুতরাং বোকার মতন পুরো ভিডিও দেখলাম না, শুধু স্ক্রিনশট মারলাম, তা কিন্তু হবে না। পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ক্লাসেসটা করতে হবে। শুরুতেই বললাম, বাদ বাকিটা তোমাদের উপরে। The narrator asked if he had kept her hair long or short. He said that he had not noticed her hair, but he had noticed her eyes, which were completely blind. ঠিক আছে, completely useless. The irony of the situation was that the narrator tried to hide his blindness from the girl who was also blind. মজার বিষয়। 3 নম্বর প্রশ্ন, the man who had entered the compartment broke into
reverie? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য রেভারি, হু ব্রোক দ্য রেভারি, অ্যান্ড হাউ ওয়াজ ইট ব্রোকেন? তোমাদের কাছে লেখা আছেই। ইন রাস্কিন বন্ডস ফেমাস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, the narrator was traveling in a train. A girl accompanied him from Rohana. Both these passengers were blind, so he could not notice how the girl looked, but he was deeply moved by the voice of the girl. He wished for a prolonged encounter with girl. এখানে with the girl হবে, এখানে দাটা লেখা নেই, with the girl হবে, ঠিক আছে? But at Saharanpur, the girl got down, leaving him in utter destitution. Destitution মানে নিঃসঙ্গতা, আগেরটার মতনই. Then the narrator tried to gaze what was going on out of the compartment. This task of gazing was called as reverie, as he was blind and was not possible to see anything. এখানে was not possible হবে না, was not able to see anything দেবে, was not able to see anything লিখবে, ঠিক আছে? চলো এরপরে, a new male passenger got into the train after the girl broke the narrator's reverie. The new passenger said that the narrator must be disappointed as he was not as attractive as the girl who just left. This voice of the fellow passenger broke the narrator's reverie. এত সহজ প্রশ্ন, একবার পড়লে প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে, জলের মতন, একবার দেখলে বুঝতে পারবে। এর পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন আমরা সরি, এবার তাহলে আমরা আইজাবিট করছি। আইজাবিটে কটা প্রশ্ন পড়লাম? 3টে। এবার আমরা পড়বো তোমার 3 কোশ্চেন থেকে। 3 কোশ্চেন থেকে আমরা পড়বো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, হু সেড দিস, টু হুম, ওকে, অ্যান্ড ওয়েন, হাউ হ্যাড দ্য পারসন স্পোকেন টু। দেখো, হাউ হ্যাড দ্য পারসন স্পোকেন টু, বিন অ্যান্সার্ড, এই কথাটাই লিখে নি, বিন অ্যান্সার্ড, কোশ্চেন এই কথাটা হবে বিন অ্যান্সার্ড। Okay, in the story 3 question by Leo Tolstoy, okay, the hermit said this to the Tsar when he finally asked him to get his answers of the 3 questions. The hermit explained the Tsar that if he had not pitied the weakness of the hermit and dug the beds for him, instead he would have returned in his way, he have been killed. He would have been killed হবে, এখানে একটা উড কথা লিখতে হবে, হি উড হ্যাভ বিন কিল্ড, ওকে, হি উড হ্যাভ বিন কিল্ড। এরপর দেখো, দেন হি উড হ্যাভ রিপেন্টেড ফর হিজ ডুইং, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন হি ওয়াজ ডিগিং বেডস ফর দ্য হারমিট। এরপরে কিন্তু ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এই কোশ্চেনটা এরকম ভাবে হতে পারে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অ্যাকর্ডিং টু দি হারমিট। তো এই কোশ্চেনের উত্তর এইটাই, বা হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স অ্যান্ড হাউ ওয়ার হি অ্যান্সার্ড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য অ্যান্সার, একই, মানে প্রশ্নগুলো কি কি, প্রশ্নের উত্তরগুলো কি কি, যাই দেবে ওই একই। তাহলে এটা দুটো পার্সপেক্টিভে উত্তর আসে, প্রশ্ন হয়। এক হচ্ছে প্রশ্নটা কি, উত্তর কি করে পাওয়া গেছে, আর ওই হারমিট, ওই যে লোকটিকে সেবা শুশ্রূষা করেছে রাজা, সেই সম্পর্কিত একটা প্রশ্ন আসবে। তাই দুটো কোশ্চেন আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? So the most important time was digging the beds for the hermit. The hermit was the most important person, and to do good for him was the most important occupations. After some time, when the wounded man come to him, he was the most important man, as if he did not nurse him. If he did not nurse him, he would have died without establishing peace with his enemy. ঠিক আছে? So the most important time is now, when you have every power to face, and the most important person is who, with whom you are, and to serve him is your most important task. ঠিক আছে, হয়ে গেল। এবার রিমেম্বার দেন, এই কোশ্চেনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা আমরা অলরেডি তোমাদেরকে বলবো, তোমরা একটুখানি স্ক্রিনশট মেরে রাখো, সব কোশ্চেন পড়া সম্ভব নয়, ঠিক আছে? এখানে কোথাও ভুল নেই, ভুলটা আমি একটু দেখে দিচ্ছি, এখানে কোথাও ভুল নেই। এর পরবর্তী প্রশ্ন, এই রিমেম্বার দেনটা পড়লে মোটামুটি হয়ে যাবে, তোমরা একটু স্ক্রিনশট মেরে নিতে পারো। এর পরবর্তী প্রশ্ন 3 নাম্বার কোশ্চেনটা, হিয়ার কাম সামওয়ান রানিং। এখানে ওই যে উন্ডেড ম্যানটার একটু পরিচয়টা আমাদের কোশ্চেনে আসতে পারে। তো এখানে কার কথা বলা হয়েছে, হোয়াই ডিড হি কাম রানিং, ডেসক্রাইব হিজ কন্ডিশন, হাউ ওয়াজ হি উন্ডেড, হাউ ওয়াজ হি রিভাইভড অ্যাট দ্য হারমিটস কটেজ। মানে এই কোশ্চেনটা পড়লে ওই উন্ডেড ম্যান সম্পর্কিত সব জানতে পেরে যাব, ঠিক আছে? ব্যাস,
বা এই কোশ্চেনটা আমরা যদি লিখে নিতে পারি আমাদের আর কোনো সমস্যা নেই। এই জায়গাটাও কোনো ভুল নেই, আশা করছি এই জায়গাটাও কোনো ভুল নেই। ঠিক আছে, ওকে, এটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। স্ক্রিনশট মারার টাইম দিয়ে দিচ্ছি। এরপরে এর পরবর্তী প্রশ্ন কবিতা থেকে। কবিতা থেকে আমরা দুটো জায়গা থেকে পড়বো। এক হচ্ছে পোয়েট্রি অফ আর্ট থেকে দুটো কোশ্চেন, আর আমরা রিস্ক নেব না। পোয়েট্রি অফ আর্ট থেকে কমন তো পাচ্ছি, আমরা রিস্ক নেব না। রিস্ক নেব না সেই কারণে আমরা আরো দুটো কবিতা থেকে পড়বো। এক হচ্ছে এক্সপ্রেস দ্য অ্যান্টি ওয়ার পোয়েম, অ্যাটিটিউড অফ দ্য পোয়েম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা অ্যান্টি ওয়ার পোয়েমটা ভালো করে পড়বো। অ্যান্টি ওয়ার পোয়েমটা ভালো করে পড়লে আমরা এই দুটো সেকশন অ্যান্টি ওয়ার পোয়েম রয়েছে, ঠিক আছে। অ্যান্টি ওয়ার পোয়েম দিক, ফিউটিলিটি অফ ওয়ার দিক, যাই দেবে এটা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এই দুটো আমরা পড়ছি, একটাই আর কি। আর আমরা পড়ছি শ্যাল আই কম্পেয়ার দি হাউ ডাজ শেক্সপিয়ার ইমোরালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। যদি লাস্টের লাইন তুলে কোশ্চেন দেয় যে অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, তাহলেও একই উত্তর। কিভাবে কবিতার প্রিয়তমাকে ইমোরালাইজ করে, তাহলেও কিন্তু একই উত্তর। এই দেখো সুন্দর করে বাংলা মানে করে করে লিখে দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট মেনে নিতে পারো, কারণ সবটা পড়ে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন আছে, হাউ ডাজ শেক্সপিয়ার ইউজ দ্য শেক্সপিরিয়ান সনেট স্ট্রাকচার টু এক্সপ্রেস দ্য থিম অফ আর্টস ভিক্টরি ওভার টাইম। এটাও কিন্তু তাই। হোয়াট ইজ টাইম এফেক্টস অন বিউটি অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, হাউ ক্যান দিস বি রেসিস্টেড। ঠিক আছে, তিন রকম কোশ্চেন আসতে পারে, উত্তর একটাই। তার মানে সনেট নাম্বার 18 থেকে যা দেবে এটা লিখবো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যা দেবে ওটা লিখবো। এবার আমাদের প্রশ্ন মূল যেটা আমরা চেষ্টা করব উত্তর লেখার, সেটা হচ্ছে দি পোয়েট্রি অফ আর্ট থেকে। দি পোয়েট্রি অফ আর্থের হি টেক্স দ্য লিড ইন সামার, এই কোশ্চেনটা এবার এসে বসে রয়েছে, শুধু দাগ নাম্বার দিয়ে উত্তর লিখে চলে আসবা। ঠিক আছে, হু ইজ হি, এখানে গ্রাস অপারের কথা বলা হয়েছে, সামার সিজনে তার গুরুত্ব কি সেটা বলেছে। একটু কবিতা না বুঝলে একেবারে ব্রড কোশ্চেন মুখস্থ করতে পারবে না। হিয়ার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট হি রেফার্স টু দ্য গ্রাস অপার, REFERS বানান, REFERS, রেফার্স বানান, ঠিক আছে। The grasshopper takes lead in summer. In the absence of the songbird, the grasshopper becomes the poet of summer. He chirps from hedge to hedge, delighting us with his natural tune. Thus he makes the constant effort to continue the music of earth. In summer, when the unbearable heat makes the songbirds tired, they take rest in the cool shade of the tree. Then the grasshopper takes the charge. He joyfully moves from edge to edge. He takes the lead in summer luxury. He becomes the poet of summer. When he becomes tired, he takes rest under some pleasant weed, only to resume his song with full energy. ব্যাস, এই তো। দেখবো যে এক লাইন ঘুরে ফিরে আসছে সম্পদ, রিয়া, এক লাইন কিন্তু ঘুরে ফিরে আসছে, সুতরাং মুখস্থ করতে সুবিধা। এই কোশ্চেনটা সব থেকে টাফ, যদি পরীক্ষায় দেয় অনেকে কিন্তু ঘাবড়ে যেতে পারে, সুতরাং এই কোশ্চেনটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। অ্যান্ড ওই যে লাস্টের লাইনটা, অ্যান্ড সিমস ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাসহপার অ্যামং সাম গ্রেসি হিলস। এই কোশ্চেনটা অবশ্যই তোমরা স্ক্রিনশট মেরে রাখো। এই কোশ্চেনটা যেভাবেও পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে হবে, আরে মুখস্থ করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, জিৎ তুই ভেবেছিস আমি কি বলছি। 13 নম্বর প্রশ্ন, আমরা এবার চলে আসি প্রপোজাল থেকে। প্রপোজাল থেকে তো আমরা দুটো চরিত্র পড়ছি, একটা হচ্ছে নাটালিয়ার চরিত্র, একটু দেখে নাও, তোমরা স্ক্রিনশট মেরে নাও। 2 নাম্বার আমরা পড়ছি, ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, পরীক্ষায় আসবেই। 3 নাম্বার প্রশ্ন আমরা পড়ছি, 3 নাম্বার প্রশ্ন যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ কি, চুবুকভ, স্কেচ দ্য ক্যারেক্টার অফ চুবুকভ, এই কোশ্চেনটা আমরা পড়ছি, তোমরা একটুখানি স্ক্রিনশট মেরে নাও। তাহলে দুটো চরিত্র 3টে কোশ্চেন পড়লাম। আমরা বলছি আরো রিস্ক নেব না, কারণ একটা লিখতে হয় ঠিকই, রিস্ক আমরা নেব না। পরীক্ষার হলে মাথা চাপড়ানোর থেকে এখন পড়ে যাওয়াটা ভালো। সেটা কি, হোয়াই ম্যারেজ ইজ সো ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে, অর্থাৎ ওই সোশ্যাল পিকচার, রাশিয়ান সোসাইটি, সেটা এখানে তুলে ধরতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা, ঠিক আছে। পরীক্ষায় এসে বসে রয়েছে এর মধ্যেই, এর বাইরে কিছু আসবে না। এতটুকু তোমরা আগে লিখে নাও, হ্যাঁ, এই এতটুকু তোমরা লিখে নাও, তারপর আমি একটু বড় করে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, আমি তোমাকে নোটস ওখানে দিয়ে দেবো। তার আগে বলবো সবাই পিডিএফ করে চিৎকার করবে না, নিজে নিজে একা একা লেখো, স্ক্রিনশট মারো, কোথাও সমস্যা হলে আমায় বলো, বোধ করি তোমাদের সমস্যা হবে না। প্রথম থেকে আমি একটুখানি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ তোমরা বুঝতে পারো, ঠিক আছে। প্রথম থেকে আমি একটুখানি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো, প্রথম কোশ্চেনটা এইভাবে আছে, তোমরা একটু স্ক্রিনশট মেনে নাও। দ্বিতীয় প্রশ্নটা
দ্বিতীয় প্রশ্নটা এভাবে আছে, স্ক্রিনশট মেনে নাও। তৃতীয় প্রশ্নটা স্ক্রিনশট মেনে নাও। চতুর্থ, পঞ্চম, নেক্সট, 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 নেক্সট অ্যান্ড দ্য ফাইনাল পেজ। ব্যাস, এই তো, একদম সুন্দর করে তোমরা লিখে নাও। ভালো থেকো সবাই। আগামীতে গ্রামারের ভিডিওজ আসছে, আনসিন কি করে সলভ করবে ভিডিওজ আসছে। স্টে কানেক্টেড টু ইউর ভেরি ওন। এবং বারবার করে বলেছি, ইংরেজির গুরুত্ব সর্বদাই। সুতরাং ফর লাইফ টাইম তুমি এবং তোমার পরবর্তী প্রজন্মের জন্য অবশ্যই কিন্তু থাকতে হবে ফ্রেন্ডলি লার্নিং পরিবারের সঙ্গে। ভালো থেকো সবাই।